আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজও চলে আসলাম। আমি প্রথমে অ্যাকুরিয়াম থেকে শুরু করলাম। দেখেন মাছ কি সুন্দর করে ঘুরছে। এখানে কালারিং হচ্ছে, লাইটিং দিয়ে রেখেছি, মাছ খেলা করছে। আর সকাল থেকে শুরু, ফজর থেকে এসে ফজরের নামাজ পড়ে রান্না শুরু করছি আজকে। তারপরে রুটি বানাচ্ছি, রুটি করছি। এইভাবেই প্রতিদিন আসলে কাজ শুরু হয়। সকালে 7:30টার ভিতরে হাজব্যান্ড স্কুলে চলে দেখেন সব কিছু আমি একের পর এক সহজেই করে নিয়েছি। সকাল থেকে যদি আপনারা কাজ শুরু করেন তাহলে সব কাজই দ্রুত শেষ করা যায়। আটাগুলো আমি কৌটায় একে একে ঢেলে রাখছি। এইভাবে রোজার আগে সব কিছু আমি করে রাখছি যাতে আমার কাজগুলো রোজার ভিতরে সহজ হয়। এইভাবেই আমি সবগুলো কাজ করে রাখি। দেখেন একের পর এক সব এইভাবে করে রাখছি যাতে কোনো ঝামেলা না হয়। ছোট বাচ্চা আছে, যার কারণে এইভাবে যদি আপনারা কাজ সহজে করে রাখেন তাহলে সারাদিন কোনো ব্যস্ততায় লাগে না। করে আসলে ফজর থেকে কাজ শুরু করলে সব কাজই দ্রুত শেষ হয়ে যায়। এইখানে আমি সব কিছু রেডি করে রেখেছি, যা যা আমার লাগবে। সাথে সারাদিন আজকে যা কি করলাম সেগুলো কাজও আপনাদের মাঝে তুলে ধরলাম। আমি ঘর পরিষ্কার করে নিচ্ছি, এখানে ঝাড়ু দিয়ে নিচ্ছি, তারপরে ডাইনিংয়ে খাবার দিয়ে দিচ্ছি। আসলে আস্তে আস্তে করে সব কিছু আমি করে নিয়েছি। দেখেন এখানে আমার ওয়াল ক্যাবিনেটটাও অনেক সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। পরিপাটি ধুলাবালি অনেক জমে গেছে, যার কারণে করে নিলাম। এর মাঝখানে আমার ছেলেটা অনেক অসুস্থ, তারও একটু ওষুধ দিচ্ছি। জ্বর ঠান্ডা কাশি হয়েছে। দেখেন আমি কী সুন্দর করে সব কিছু একের পর এক করে নিচ্ছি। আপনারা যদি এইভাবে সব কিছু কাজ গুছিয়ে নেন তাহলে কাজ অনেক সহজ হবে। আর একটার ভিতর সব কাজ শেষ হয়ে যাবে। আজকে আমি অনেক কাজ করছি যাতে কাজগুলো আসলে সহজ হয় আর সারাদিন কোনো ঝামেলা না থাকে। সব কিছু সুন্দর মতো করে নিয়েছি। ভয়েস দেওয়ার সময় অনেক আসলে শব্দ হচ্ছে, বাসায় মানুষের জনের আছে, তারপরে রাস্তার সাথেই বাসা, তো যার কারণে একটু সমস্যা হবে, অন্য শব্দ আসবে, আপনারা কিছু মনে করেন না। আমি এইভাবে আমার ঘরের প্রত্যেকটা জিনিস এইভাবে গুছিয়ে নিচ্ছি। আপনারাও এভাবে গুছিয়ে নিতে পারেন। আপনাদের মাঝে আমার কাজ একটু শেয়ার করলাম। দেখেন এইভাবে করে রাখছি। আসলে সব কিছু গুছাইলেও ছোট বাচ্চা থাকলে আবার সব কিছু এলোমেলো করে ফেলে, পরিপাটি আসলে রাখা যায় না। পরিপাটি রাখলেও আবার এলোমেলো করে, তারপরেও চেষ্টা করি পরিপাটি রাখার জন্য, যতটা সম্ভব আমি পারি চেষ্টা করি। এইভাবে আসলে যাদের বাসায় ছোট বেবি আছে তারা জানে আসলে কত সমস্যা, তারপরেও শান্তি। কিন্তু এখন আমি ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। আসলে আজকে সারাদিন অনেক কাজ করছি। দেখেন দুষ্টু ওইভাবে বসে আছে, আমি কাজ করছি আর সে শুধু কান্নাকাটি করে। আর জ্বর আসছে, ঠান্ডা লাগছে, অনেক অসুস্থ। আবার আসলে একটা কাজের ভিতর একটা কাজ আসলে হয় না। সংসারে অনেক ঝামেলা, অনেক বাচ্চা কাচ্চা, সব কিছু মিলাইয়ে আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে আমাদের রেখেছেন এইভাবেই শুকরিয়া আদায় করতে হয়। আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহ আমাদের ভালো রেখেছেন। যাক, সব কিছু এইভাবে আস্তে আস্তে আমি করে নিচ্ছি একের পর এক। সব কিছু এইভাবে করে নিলে সব কিছু আসলে সহজ হয়। প্রত্যেকটা দিনই আসলে তো সবভাবে যায় না, শরীরও ভালো থাকে না। আজকে আমি অনেক কাপড় পরিষ্কার করছি। এখানে ওয়াশিং মেশিনের ভিতর সমস্ত কাপড় দিয়ে দিচ্ছি। রোজার আগে সব কিছু একটু একটু করে কাজ সব গুছিয়ে রাখছি, যাতে রোজার ভিতর বাচ্চা নিয়ে অনেক ঝামেলা হবে, তার জন্য কিছুটা করে রাখছি। তারপরে আর বাকি কিছু কাপড় আছে, সেগুলো আবার পরে করে নেব। পাতলা পাতলা কম্বল আছে, সেগুলো পরে পরিষ্কার করে নেব। দেখেন আমি ওয়াশিং মেশিনে এইভাবে কাপড় কাচি। আসলে ওয়াশিং মেশিনে কাপড় কাচতেও অনেক সময় লাগে, এইখানে দিতেও আমার অলসতা লাগে। তারপরে আর ওইভাবে তো কাচতে পারি না। অপারেশন করা বাচ্চাটা সিজার করা, পেটে ব্যথা হয়, কাপড়ের ভাবে কাচলে পারে অনেক সমস্যা। আসলে কী বলার, সবারই এরকমই অবস্থা। দেখেন ময়লা পানিটা এইভাবে আমি বের করে নিচ্ছি। এইভাবে এক এক করে সমস্ত কাজ এভাবেই আসলে সারাদিন কীভাবে যে চলে যায়
তা বলা যায় না। সংসারের কাজ করলে মনে হয় কি সারাদিন করেই যাই, তবুও শেষ হয় না। তারপরে এখানে আমি হাফ শুকানোর জন্য অন্যটার ভিতরে দিয়ে দিচ্ছি, যাতে এখানে একটু শুকায়। তারপরে একটু রোদ্রে দিলে, কিছুক্ষণ দিলে দ্রুত শুকিয়ে যাবে, তখন আমি ভাঁজ করে রেখে দেব। এইভাবেই কাজ করি আমি, এইভাবে কাজ করতেছি। আমার বাচ্চা এখানে টিভি দিয়েছি, টিভি দেখছে। এখন এই ছাদে কাপড়গুলো মেলে দেবো, সব কাপড়। আজকে আরও ছুটির দিন, হাজব্যান্ড বাসায়, অনেক ঝামেলা কাজ। মাছ, এখানে মাছ নিয়ে আসছে, বড় রুই মাছ। তারপরে ওইগুলো কাজ শেষ করে আবার এইগুলো মাছ ধুয়ে নিলাম। তারপর আবার কবুতরের বাচ্চা রেখেছি 3টা, সেগুলো জবাই করে পরিষ্কার করে নিচ্ছি।